এখন পর্যন্ত আমরা দেখেছি সাকুরা গুন্ডাদের স্কুলে ভর্তি হওয়ার জন্য আরেক শহর থেকে আসে যেন ও ওখানে টপ গুন্ডা হতে পারে। তখন ও জানতে পারে ওই স্কুলের স্টুডেন্টদের ওই শহরের হিরো বলা হয়, আর সাকুরাও ভুলবশত ওখানকার মানুষদের বাঁচিয়ে ফেলে, যে কারণে ও ফেমাস হয়ে যায় আর ওদের হিরো হয়ে যায়। এপিসোড 2 এর শুরুতে দেখতে পাই সাকুরা কোটোহার শপে আসে আর ওর পিঠে একজন বুড়া মহিলা ছিল। তখন সাকুরা বলে, তুমি সত্যি একটা পাগল, আমার বিশ্বাস হচ্ছে না তুমি আমাকে ঘোড়ার মতো ব্যবহার করতেছো। তখন ওই বুড়া মহিলা সাকুরাকে গুড মর্নিং বলে আর সাকুরা ওই বুড়া মহিলাকে পিঠ থেকে নামতে বলে, কিন্তু তখন গ্র্যানি সাতো বলে, তুমি আমাকে এত উপর থেকে নামতে বলতেছো, আমার বয়সের দিকে একটু তো তাকাও, তুমি যদি নিচে না নামো আমি তোমাকে ফেলে দেব। তখন গ্র্যানি সাতো খুব স্টাইলের সাথে নিচে নেমে যায়। তখন সাকুরা বলে, তুমি তো আমাকে বলেছিলে তোমার পিঠে অনেক ব্যথা আর তুমি ঠিক করে দাঁড়াতেও পারতেছো। তুমি ঠিকই বলেছো, দেখো আমার পিঠে ব্যথা করতেছে, আমি তো ঠিক করে চলতেও পারতাছি না। তুমি কেন মজা করতেছো? তুমি তো একদম ঠিক আছো। তোমার যা ইচ্ছে বলো, তারপরেও তুমি ফিউরিন থেকে, তাই তোমাকে থ্যাংক ইউ, কারণ তুমি আমাদের জীবন বাঁচিয়েছো। যা শুনে সাকুরা লজ্জা পেয়ে যেতে লাগে, কিন্তু কোটোয়া বলে, সাকুরা দাঁড়াও, আমি তোমার জন্য স্যান্ডউইচ বানিয়েছি, খেয়ে যাও। আজকে তোমার এন্টার সেরেমনি তাই না? কিন্তু ওটা তো দুপুরে শুরু হবে, এখন তো শুধু 10টা বেজেছে, তার মানে তুমি স্কুলে যাওয়ার জন্য খুব এক্সাইটেড তাই না? চুপ করো, আমি শুধু বাইরে ঘোরার জন্য এসেছি। তখন ওখানে কোটোহার সাথে দেখা করতে একটা ছেলে আসে আর ঢুকার সাথে সাথে নিচে পড়ে যায়। তখন বলে, কোটোহা আমাকে কেমন দেখতে লাগতেছে? এই ফুরিনের ড্রেস আমার উপর অনেক সুন্দর লাগতেছে তাই না? তখন সাকুরা বলে, এও ফুরিনে। তখন কোটোহা বলে, তুমি ঠিক বলেছো, হয়তো তোমরা দুজন একই ক্লাসে। তখন নীরে বলে, তোমার মানে কি? আমি তো কখনো একে এই শহরে দেখিনি, তার মানে কি শহরে বাইরে থেকে এসেছে? হ্যাঁ, আমি বাইরে থেকে এসেছি। তা তোমার কোনো প্রবলেম আছে? কিন্তু এক মিনিট দাঁড়াও, এই চুল আর এই চোখ, তোমার কি এতে কোনো প্রবলেম আছে? মনে হয় তুমি অনেক বেশি স্ট্রেসে আছো, যৌবন বয়সে অনেক কিছু সহ্য করেছো। যা শুনে সাকুরা অবাক হয়ে যায় আর কোটোহো জোরে জোরে হাসতে থাকে। তখন সাকুরা ওরে চুপ থাকতে বলে। তখন কোটোহো বলে, আমাকে মাফ করে দিও নীরে, এ সাকুরা এ কালকে আমাদের শহরে এসেছে। তখন নীরে বলে, তুমি জানো তো ফুরিন হাই কোন যে কোনো নর্মাল স্কুল না, ওখানে ফুরিনের মেম্বাররা এখানকার লোকেদের বাঁচায়, যার কারণে ওদের হিরোস অফ জাস্টিস বলা হয়। আমাদের সিনিয়রদের দেখেই সবাই ফুরিনে আসে যেন ওরা মানুষদের বাঁচাতে পারে, আর আমিও ওদের মধ্যে একজন। আর তোমার তো এসব জিনিসের সাথে কোনো লেনা দেনা নেই, তাহলে তুমি ফুরিনে কেন এসেছো? আমি এখানে এই জন্য এসেছি যেন ফুরিনের টপে আসতে পারি। লোকেদের বাঁচানো আর হিরো অফ জাস্টিস কথাটা শুনতে অনেক মজার। এখানে অনেক স্ট্রং লোকজন আছে, তাই আমিও এ কথা দিয়ে খুশি হতে চাই, কারণ আমি সবার থেকে বেস্ট। তোমার ওইসব জিনিস বলা উচিত না যেগুলো তুমি করতে পারবে না। যদি তুমি এমন সব জিনিস ব্যাপারে ভাবো তাহলে ওইগুলো পাওয়ার চেষ্টা করো, তাহলে তুমি টাক হয়ে যাবে। যা শুনে কোটোহো অনেক জোরে জোরে হাসা শুরু করে। তখন সাকুরা বলে, অনেক হয়েছে, তুমি এখনই বাইরে চলো, আমরা এখনই লড়াই করব। দাঁড়াও, আমি লেট হয়ে গেছি, আমাকে এখন যেতে হবে কোটোহা। তুমি কি ব্রেকফাস্ট করবে না? আমি তো শুধু তোমাকে ইউনিফর্ম দেখানোর জন্য এসেছি। এখন আমাকে এন্টার সেরেমনির আগে পুরো শহর ঘুরতে হবে আর বিপদে পড়া মানুষদের হেল্প করতে হবে, কারণ আমি আজ থেকে হিরো অফ জাস্টিস। তখন আমরা দেখি সাকুরা কথা বলার চেষ্টা করে ওর সাথে, কিন্তু নরে চলে যায়। কোটোহা বলে, দেখছো কত ফানি? এখানে ফানির কি আছে? আমি তো আগে কখনো এরকম মানুষ দেখিনি যে কখনো কারো কথাও শুনে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না এর মতো লোকও ফিউরিনে এন্টার করতেছে। হিরো অফ জাস্টিসকে আরো স্মার্ট হওয়া উচিত। আমার তো কোনো সময় মনে হয়নি তুমি লুকস নিয়েও কথা বলবে। আমি লুকসের কথা বলতেছি না, ওদের মতো লোক যারা সবসময় স্টাইল মারে, তারা লড়াইয়ে গিয়ে ভয় পেয়ে যায়, আর এটা সব থেকে বিরক্তিকর ব্যাপার। তারপর দেখতে পাই সাকুরা শহরে ঘুরতেছিল। তখন কিছু লোক এসে সাকুরাকে থ্যাংক ইউ বলে, যার কারণে সাকুরা লজ্জা পায়। আবার কিছু কিছু মানুষ এসে তাকে অনেক কিছু গিফট করে যায়, যার কারণে সাকুরা মনে মনে ভাবে, এগুলো হচ্ছে কি? এই শহরের লোকেরা কি পাগল হয়ে গেছে? আমার মতো ছেলের সাথে ওরা এত ভালো ব্যবহার কেন করতেছে? ওয়েট, আমি কি কখনো ভেবেছি আমার সাথে মানুষ এত ভালো ব্যবহার করবে? কিন্তু তখন এক মেয়ে এসে ওকে ধরে ফেলে, তাতে সাকুরা ভয় পেয়ে যায় আর লজ্জা পেতে থাকে। তখন ওই মেয়ে সাকুরার কাছে সাহায্য চায়, আর এ পাশে দেখতে পাই কিছু লোক নীরাকে অনেক খারাপ ভাবে মারে। তখন এক ছেলে বলে, আমি একটু আগে একটা সুন্দরী মেয়ের সাথে কথা বলতেছিলাম, তোমাকে আমাদের মাঝে আসার সাহস দিছে কে? কেননা ওই মেয়ে তোমার সাথে কথা বলতে চায়নি। তুমি নিজের মতো করে কথা বানিও না, তুমি বলেছিলে এই শহরকে বাঁচাবে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার নিজের প্রোটেকশনের প্রয়োজন। তখন ওই লোক ওখান
ওখান থেকে হাসতে হাসতে চলে যেতে থাকে, কিন্তু নীরে পিছন থেকে ওকে ধরে ফেলে আর বলে, ওইসব লোক যারা এখানকার মানুষদের ব্যথা দিবে বা এদের সম্বন্ধে খারাপ বলবে তাদের ফুরিনরা হারিয়ে দিবে। এসব কথা বলে শুধু শো এর সুপার হিরোই শক্তিশালী হতে পারে, এতে আমার কিছু যায় আসে না তুমি উইন্ড ব্রেকার নাকি উইন্ড স্ট্রম, আজকে এখানে শুধু তুমিই হারবে। তখন ও ওরে জোরে মারার চেষ্টা করে, কিন্তু তখনই সাকুরা চলে আসে আর একটা লাথি মারে যাতে দূরে গিয়ে পড়ে। তখন নীরে বলে, তুমি আমাকে কেন বাঁচাচ্ছ? তখন ওই লোকেরা বলে, তোমার কি মনে হয় তুমি একাই তোমার বন্ধুকে বাঁচাতে পারবে? তখন সাকুরা বলে, আমি কাউকে বাঁচাতে আসিনি, আমি শুধু ওইসব দুর্বল মানুষকে ঘৃণা করি যারা নিজেদেরকে শক্তিশালী মনে করে, আর এই জন্য আমার আরো বেশি রাগ হয়। তখন ওরা সবাই সাকুরার উপর হামলা করে দেয়। তখন নীরে বলে, তুমি এদের সবাইকে একা হারাতে পারবে না। তখন ও দেখে সাকুরা ওদের সবাইকে এক পলকে হারিয়ে ফেলে। তখন নীরে বলে, আমার বিশ্বাস হচ্ছে না এ এত অল্প সময়ে সবাইকে হারিয়ে দেয়, আসলে কে? তখন সাকুরা ওখান থেকে যেতে থাকে। তখন নীরে বলে, আমাকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ, তুমি আমাকে দেখে অনেক নিরাশ হচ্ছ, কারণ আমার মতো স্টুডেন্ট ফুরিনে ভর্তি হচ্ছে। আমাকে ভুল ভেবো না, আমি তোমাকে বাঁচাইনি, আর এমনিও এদের মতো লোক অনেক জায়গায় পাওয়া যায়। আমি জানি না তুমি ফুরিনে কি করতেছো, কিন্তু তোমার জানা উচিত তুমি কি করতে পারো। মিডল স্কুলে সবাই আমাকে বুলি করতো, ওদের কথা না শুনলে আমাকে অনেক মারতো, তখন আমাকে একজন ফুরিনের স্টুডেন্ট বাঁচায়, এমন যাকে দেখে আমার ভয় পাওয়ার কথা, তখন ওরে দেখে আমার ভালো লেগেছিল, এই জন্য ওর মতো হতে চাই। আমি ফুরিনে এই জন্য এসেছি যেন আমি স্ট্রং আর অসাম হতে পারি, কিন্তু আমি একদম বাজে। তুমি অনেক উইক ফাইটার, কিন্তু এভাবে কেঁদো না, কারণ কাঁদলে আরো তোমাকে দুর্বল মনে হবে, কিন্তু আমি তো এতটুকু জেনে গেছি যে তুমি মোটেও বাজে না। তখন ওই মেয়ে ওখানে চলে আসে আর নীরেকে বলে, যখন ওই ছেলে আমার হাত ধরেছিল তখনই আমি বুঝে গেছি আমার সাথে কি হবে, তো ভাগ্যিস তুমি ওখানে ছিলা, তুমি আমাকে বাঁচিয়ে ফেলেছো, তার জন্য থ্যাংক ইউ। তখন ওই মেয়ে সাকুরাকেও থ্যাংক ইউ বলে, কিন্তু সাকুরা লজ্জা পেয়ে ওখান থেকে যেতে থাকে। তখন নীরে বলে, সাকুরা তুমি কি আমাকে তোমার হাইট, ওয়েট, গ্রেড, হবি, স্কিল আর তোমার ফেভারিট গার্লসের সম্বন্ধে বলতে পারবা? আর তখন নীরে সাকুরার মাপ নিতে থাকে। তখন সাকুরা নীরের মাথার উপর ঘুষি মেরে বলে, আমাকে এইভাবে টাচ করা বন্ধ করো না, আমাকে এইভাবে মাপ। আমাকে মাফ করে দিও, ওইসব লোকের উপর ডাটা কালেক্ট করতে আমার অনেক ভালো লাগে যাদেরকে আমি পছন্দ করি। তখন সাকুরা লজ্জা পেয়ে বলে, তোমার যা ইচ্ছে তাই করো। ঠিক আছে, তাহলে আমি আজ থেকে তোমাকে অনেক কাছ থেকে দেখবো, আর যতক্ষণ পর্যন্ত আমি এগুলো করব ততক্ষণ পর্যন্ত তোমাকে আমি পুরো শহর দেখাবো। তখনও সাকুরাকে টানতে টানতে স্কুলের দিকে নিয়ে যায়, কিন্তু সাকুরা রাস্তার ভিতরে বসে পড়ে আর খেতে লাগে, কিন্তু নীরে তাও তাকে টানতে থাকে স্কুলে যাওয়ার জন্য। তখন সাকুরা বলে, চুপ করো, আমার লড়াইয়ের পর খিদা লাগে। নীরে আবার সাকুরাকে স্কুলে যেতে বলে। পরে দেখি তারা স্কুলে পৌঁছে যায়। তখন নীরে আবার বলে, এটা ফুরিনের হেডকোয়ার্টার, আমি তো এখানে এসে অনেক এক্সাইটেড ফিল করতেছি। তখন সাকুরা ভাবে, তাহলে এখানে ওদের মতো আরো অনেকে আছে। তখন নীরে ওদের দুইজনের ক্লাস চেক করতে থাকে। তখন জানতে পারে ওরা দুইজন একই ক্লাসে। তখন নীরে বাকি সবাইকে দেখতে থাকে আর এক্সাইটেড হয়ে থাকে। তখন সাকুরা বলে, তুমি কি এদের সবাইকে চিনো? এমন না, কিন্তু এরা সবাই অনেক আমেজিং। এভাবে নিজের ক্লাসের ছাত্রদের দেখে এক্সাইটেড হওয়া বন্ধ করো, এতে আমাদের কি আসে যায় যে ওরা কে? তুমি এগুলো কি বলতেছো? এতে অবশ্যই আসে যায় যে আমরা কার সাথে আছি। তখন ও কারো নাম দেখে অনেক ভয় পেয়ে যায় আর বলে, এত লোক থাকতে এই কেন আমাদের ক্লাসে পড়েছে? ওই তোমার এক্সাইটমেন্ট কোথায় চলে গেছে? তুমি কি বাড়ি চলে যেতে চাও? সাকুরা, আমাকে একটা প্রমিস করো, ক্লাসে সবার সাথে ফ্রেন্ডলি থাকবা। তুমি কি মজা করতেছো? মনোযোগ দিয়ে শুনো সাকুরা, অফিরিনের ছাত্ররা একসাথে হয়ে শহরের লোকদের বাঁচায়, আর কেননা তুমি এই শহরের না, তাই হতে পারে সবাই তোমার ব্যাপারে খারাপ ভাবতে পারে, আর তোমাকে এটাও জিজ্ঞেস করতে পারে তুমি এখানে এসেছো কেন। আমার হিসাবে সবাইরে আমাদের এটা বুঝাতে হবে তুমি হার্মলেস আর বফিরিনের শত্রু না, এজন্য তুমি শান্ত থেকো। আর তখনই দেখে সাকুরা স্ট্রেসিং করতেছে আর নীরে এর কারণ জিজ্ঞেস করে। তখন সাকুরা বলে, আমি জানি না ভিতরে আমি কেমন কেমন লোকদের সাথে দেখা হবে, তাই আমি আগে থেকে প্রস্তুতি নিচ্ছি। তুমি কি আদৌ আমার কথা শুনতেছিলে? আর তুমি একজন আউটসাইডার, আর স্কুলের সবাই যদি তোমাকে ভুলভাবে তখন কি হবে তুমি বুঝতে পারতেছো? এতে আমার কোনো কিছু যায় আসে না, এমনিও আমি এখানে লড়াই করার জন্যই আসি, যেন আমি টপে পৌঁছাতে পারি, তাতে পুরো স্কুল আমার পক্ষে নাকি বিপক্ষে তাতে আমার যায় আসে না। তারপর ও ক্লাসের ভিতর চলে যায়, যেখানে সবাই সাকুরার দিকে তাকিয়েছিল, যা দেখে নীরে অনেক ভয় পেয়ে যায়। তখন একটা ছেলে বলে, তুমি সাকুরা তাই না? হ্যাঁ আমি সাকুরা, তো কি করে নিবে? আর ফাইটের জন্য প্রস্তুত হয়ে যায়, যা দেখে নীরে ওকে থামানোর চেষ্টা করে, আর ওই ছেলেকে দেখে নীরে অনেক এক্সাইটেড হয়ে যায়। ছেলেটি বলে, আমার নাম লিনার্ডো দ্য ক্যাপ্রিও,
তার মানে তুমিও বাইরে থেকে এসেছো? এমন কিছু না, আমিও জাপানিজ। তাহলে তুমি সুও, তাই না? তখন সুও বলে, সবাই আমাকে এমনটাও বলে। এমনি আমার চোখের এই আই প্যাচ অনেক প্রাচীন এশিয়া চাইনিজ স্পিরিটকে আমার চোখে ধরে রাখে। তখন সাকুরা বলে, তোমরা এগুলো কি বকবক শুরু করেছো? তোমরা কি এখানে বকবক করার জন্য এসেছো? তখন সুও বলে, আমার ব্যাপারে অনেক কথা হয়েছে সাকুরা, এবার তোমার পালা। তখন নীরে ভাবে, এটা মোটেও ঠিক হচ্ছে না। এখানে মনে হয় বাইরের মানুষদের ঠিক চোখে দেখা হয় না, আর এখন এটা থামানো আমার পক্ষে সম্ভব না। আর তখন দেখি সুও সাকুরাকে শাবাশি দেয়। আমি শুনেছি তুমি কালকে দারুণ লড়াই করেছো। তখন সবাই এই ব্যাপারে জিজ্ঞেস করে, তোমরা শুনেছিলে না কালকে কিছু লোক শহরের লোকদের বিরক্ত করতেছিল, যার কারণে হিরাগি আর বাকিদের যেতে হয়েছিল ওদেরকে বাঁচানোর জন্য। তার আগে সাকুরা ওখানে ছিল শহরের লোকদেরকে বাঁচানোর জন্য। তখন সবাই সাকুরার ব্যাপারে কথা বলতেছিল, আর সাকুরা ক্লাসের আগে এত ফেমাস হয়ে গেছে। তখন সাকুরা এসব শুনে লজ্জা পেতে থাকে। তখন এক ছেলে বলে, তুমি আমাদেরকে এটা বলো, তুমি এই শহরে কেন এসেছো? সাকুরা বলে, আমি এই স্কুলে সবার টপে আসতে চাই। যা শুনে সবাই চুপ হয়ে যায়। তখন নেরে বলে, আপনারা সবাই ভুল বুঝতেছেন, ও আপনাদেরকে মেরে হারাতে চায় না। তখন সাকুরা বলে, আমি এমনটাই করতে চাই। তখন নীরে বলে, তুমি তো চুপই থাকো। তখনই ওদের মাঝখান দিয়ে একটা টেবিল উড়ে অবস্থা যায়। তখন সাকুরা ওই ছেলেকে দেখে খুব খুশি হয় যে ওদের দিকে টেবিল মেরেছে। তখন নীরে বলে, সাকুরা তুমি ওর সাথে লড়াই করতে পারবে না, কারণ এ আমাদের স্কুলের সব থেকে ভয়ানক ছেলে, এর নাম কিয়োটারো। তখন আমরা দেখতে পাই বাকি ক্লাসের মেম্বাররাও ওকে দেখে ভয় পায়। তখন সাকুরা বলে, তুমি জানো আমার এরকম পাগল কুত্তা অনেক পছন্দ। আর তখন কিয়োটারো সাকুরার উপর অ্যাটাক করতে করতে বলে, আমি তোমাকে হারিয়ে দেব। আর ওখানে রাখা টেবিলকে ভেঙে ফেলে। তখন দেখি সুও নীরাকে বাঁচিয়ে ফেলে। আর সাকুরা বলে, ফিউরেন হাই থেকে আমার এটাই আশা ছিল, এখন তো অনেক মজা আসবে। আর বন্ধুরা, দ্বিতীয় এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আগের এপিসোড যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে চলে যান। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।